তা আমার আজকে ইউনূস সাহেবের মুখে হাসি কেন দেখলাম? কেন উনি হাসি উনি হাত মেলালেন? কেন উনার বডি ল্যাঙ্গুয়েজ বললো না আই এম নট হ্যাপি উইথ ইউ মিস্টার মোদি, আওয়ার পিপুল ইজ নট হ্যাপি উইথ ইউ? আমার জনগণ আপনার সঙ্গে হ্যাপি না। আমার জনগণ আপনাকে থ্রেট মনে করে। আমার জনগণ আপনাকে আমাদের শান্তি সমৃদ্ধির জন্য থ্রেট মনে করে। আমার ধর্মীয় স্বাধীনতার প্রতি থ্রেট মনে করে আপনাকে। এই কথাটা কেন বললেন না উনি? আপনার প্রতি বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত, ক্ষোভে ক্ষুধান্বিত। আপনি স্বৈরাচারকে আশ্রয় দিয়েছেন। আপনি বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। আপনি বাংলাদেশে হিন্দুদেরকে উস্কাইয়া দিচ্ছেন, এখানে ধর্মীয় সংঘাত সৃষ্টি করার চেষ্টা করছেন। এটা আমার দেশের জনগণের অভিযোগ আপনার প্রতি। এটা আমি জানানোর জন্য আপনার সঙ্গে মিটিং করতে আসছি। আমি এই কথাটা বললে কি হতো? আজকে বাংলাদেশের ঢাকা শহরে লাখো লাখ মানুষ তার পক্ষে মিছিল করত। আজকে যদি আপনি শেখ হাসিনাকে বিচার করাতে না পারেন আগামী 6 মাসের মধ্যে, আপনার খবর আছে ভাইয়া, খবর আছে সরকারের। জনগণ আপনি ছেড়ে দিন। মিটিং হয়েছে, মিটিংটাকে বিএনপি পজিটিভ হইতে নিয়েছে। বিএনপি এটার মধ্যে কোনো নেগেটিভ কিছু দেখে নাই। বিএনপি ভালো বলেছে, কারণ বিএনপি মনে করে যদি সরকার যদি তার লক্ষ্য অর্জন করার জন্য ভারতের সহযোগিতা নিয়েও যদি এই দেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে পারে, একটা শান্তিপূর্ণ সরকার গঠিত করতে পারে, তাহলে তো ভালো। এবং এই বিএনপি তো কমিটেড যেভাবে সহযোগিতা করবে। কথা তো হচ্ছে যে মানে অনেকে তো বলছেন যে বিএনপির কথার সাথে ভারতের কথা মিলে যাচ্ছে, বিএনপির সাথে ভারতের এক ধরনের সমঝোতা হয়েছে, ক্ষমতা আসার জন্য যে ক্ষমতা আসতে চায় তার সাথে আসলে ভারতের সমঝোতা দরকার হয়। এখন প্রশ্নটা হয়েছে মোদি ওই আমাদের ইউনূস সাহেবকে সমর্থন করলেও সমস্যা, সমর্থন না করলেও সমস্যা। ওনার সঙ্গে সুরে সুর মিলায় কথা বললে এই দেশে যেটা হচ্ছে দেখেন কি হচ্ছে, আর না মিলায় বললে বলে সবাই ভারতের পক্ষে, সবাই যদি ভারতের পক্ষে চলে যায়, বিএনপি যদি ভারতের পক্ষে চলে যায়, তাহলে বাংলাদেশে থাকলো কারা? তারা ভারতের বিরুদ্ধে থাকতো কারা? আমাদের মৌলানা সাহেবরা তো অর্ধেক এনসিপি থাকলো, এনসিপি ভারত বিরোধী দল। আমি তো আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার ইন্টারনেটে মনে হয় সমস্যা, নাকি আমার এখানে সমস্যা বুঝতে পারতেছে না। আপনাকে আমি এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আপনি বলছেন যে ভারতের পক্ষে কে, আমি বলছি এনসিপি, ভারত মানে সরি ভারত বিরোধী দল। না, ভারতের পক্ষে না, ভারতের বিরোধী এনসিপি। ঠিক আছে, ভারতের বিরুদ্ধে এনসিপি যদি হয় তাহলে এনসিপি কিন্তু সামনে আগে আসতে হবে। এনসিপি তো আমাদেরকে সেই শেল্টার দিতে হবে। 300 সিটে ওরা তো আজকে চ্যালেঞ্জ করেছে, 300 সিটে ওরা দেবে। আর চ্যালেঞ্জ তো আমিও তো প্রতিদিন চ্যালেঞ্জ দিতে চাই, যে খালি মিস্টেক বাই মিস্টেক হয়ে গেছে। আমি যদি জানতাম এরকম রাস্তার থেকে টুকে আইন প্রধান উপদেষ্টা বানাবে, তাহলে আমিও তো এটা বিপ্লব করে ফেলতে পারতাম। আমাদের কি ব্যাকগ্রাউন্ড ছিল না? আমরা তো করতে পারতাম। দরকার বলে শেখ হাসিনা বাড়ি থেকে ঢিল মারে আসতাম, ওষুধে গিয়েছিল, দরকার বলে কাতলা মাছ নিয়ে আসতাম, আমরা তো হয়ে যেতে পারতাম। এবার আমার স্বপ্ন দেখি হাইদা আমি হয়ে যেতে পারতাম। তো মানুষ তো সবকিছু 300 আসনে তো দিয়ে কলিমুল্লাহ সারাও তো চিন্তা করে যে বাংলাদেশে একটা কিছু হয়ে যাওয়ার জন্য, হওয়ার তো সবাই আশা করে। বাস্তবতা দিবেন না, আসেন না কেন? 300 আসনে যখন দিতে চাচ্ছেন, ইলেকশন দিয়ে দেন, ইলেকশন করেন, ইলেকশন করে আপনি আসেন। এগুলো আলোচনা না, এগুলো আমাদের বিষয় না। ভারতের পক্ষে বিপক্ষে কথা বলার জন্য আমরা এখানে বসি নাই। আমরা এখানে বসছি বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলার জন্য। আমার জন্য কি লাভ, দিনের শেষে আমরা কি পাবো, আমাদের জনগণের জন্য কি হবে, আমাদের জনগণের প্রত্যাশা কি পূরণ হবে, আমাদেরকে সেটা ভাবতে হবে। আমরা এতদিন ধরে শুনে আসছিলাম যে এই বিষয় নিয়ে হবে। আমি তো অন্তত একটা আমরা সুর দেখতাম যে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাগুলো সৌজন্যমূলক ছিল না, এখানে কিছুটা দ্বিমত হয়েছে, এখানে কিছুটা তিক্ততা সৃষ্টি হয়েছে, আমরা দেখতাম, আমরা জানতাম এটা কি তিক্ততা কি হয় না? আপনি ইউক্রেনের মধ্যে দেখি না তিক্ততা কিভাবে করলো, জেলেনস্কি কিভাবে বেরিয়ে গেল প্রেসিডেন্ট হাউস থেকে, এবং তাকে কিভাবে বলে হলো আই উইল আস্ক ইউ টু গেট আউট, এরকম হয় নাই? তা আমাদের ইউনূস সাহেব এত ভালো ব্যবহার কেন করলেন মোদী সাহেবের সঙ্গে? কেন বললেন না আমি আপনার সঙ্গে হ্যান্ডশেক করার আগে আমি এই ব্যাপারে আপনার কমিটমেন্ট চাই?
আরে ভাই, আমি তো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সামনে বক্তৃতা রিফিউজ করেছি। আমি আপনার ডিনারে যাব না, অর্ডার দিব না, কারণ আপনি আমার ফারাক্কা পানি দেন নাই। আমি তো দিল্লির দ্বারা সেই বক্তৃতা দিয়েছি। আমি দিল্লির পার্লামেন্টের দ্বারা আমি সেই বক্তব্য দিয়েছি, যেখানে ইন্ডিয়ান মেম্বার্স পার্লামেন্ট ছিল, সাংবাদিক ছিল, অটল বিহারী বাজপেয়ী ছিল, যে নরসিমা রাও ছিল প্রাইম মিনিস্টার, ইন্ডিয়ান স্পিকার ছিল। সেখানে তো আমি বলেছি যে আমি যতক্ষণ পর্যন্ত ফারাক্কা পানি দেওয়া অ্যাসুরেন্স না দিবা, আমি তোমার ডিনার খাবো না, কারণ ডিনারে তুমি পানি নাও দিতে পারো। আমি তো প্রোটেস্ট করেছি দিল্লির দ্বারা। কি হয়েছে? আমি দিল্লিতে দাঁড়িয়ে কথা বলছি। তা আমার আজকে ইউনূস সাহেবের মুখে হাসি কেন দেখলাম? কেন উনি হাসিয়ে উনি হাত মেলালেন? কেন উনার বডি ল্যাঙ্গুয়েজ বললো না আই এম নট হ্যাপি উইথ ইউ মিস্টার মোদি, আওয়ার পিপুল ইজ নট হ্যাপি উইথ ইউ। আমার জনগণ আপনার সঙ্গে হ্যাপি না। আমার জনগণ আপনাকে থ্রেট মনে করে। আমার জনগণ আপনাকে আমাদের শান্তি সমৃদ্ধির জন্য থ্রেট মনে করে। আমার ধর্মীয় স্বাধীনতার প্রতি থ্রেট মনে করে আপনাকে। এই কথাটা কেন বললেন না উনি? উনি বললে কি হতো? মোদি উনাকে উড়াইয়া দিত, সরাইয়া দিত। বাংলাদেশের মানুষ, আমরা মুসলমান, আমরা মুসলমান রাষ্ট্র চাই না, আমরা এই দেশে মুসলমানের। আপনাকে বলার সুযোগ আছে, যেখানে আমি আপনাকে সাথে যদি রিকোয়েস্ট করে দেখা করি, তো সেখানে কি আমার এই কথা বলার সুযোগ আপনি আছে? রিকোয়েস্ট করলেন কেন? দেখা করলেন কেন যদি এগুলো বলতে না পারেন? আমি তো এগুলো বলছি, বললেন কেন? আপনি গেলেন কেন দেখা করতে? তার সঙ্গে না, এটা একটা প্রশ্ন যে কেন, মানে কেন এত রিকোয়েস্ট, কেন দেখা করার না জন্য না, এত অনুমতি? সেটা তো এটা কি হয়তো, বুঝাতে চেয়েছে? এটা তো আমরা যদি সহজ ভাষায় বুঝি, ইউনূস সাহেব নিজের পজিশন ঠিক রাখার জন্য, যাতে ভারত থেকে কোনো থ্রেট না আসে। কারণ মানে এখানে উনি এখানেও যদি কি ইউনূস সরকারের ভারতের আশীর্বাদ চায়? মানে ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে অবশ্যই টিকবে না। ভারতের আশীর্বাদ ছাড়া উনি টিকবেন কি করে? ভারতের আশীর্বাদ ছাড়া টিকবেন কি করে? এই পর্যন্ত 3টা চাউলের চালান আসছে ভারত থেকে। চাউল এনে খাওয়াইছেন আমাদের রোজার মধ্যে। 3টা চালের চালান আসছে, কয় এক বছর রিফিউজ করলেন না? ভারত থেকে পেঁয়াজ আমদানি কি বন্ধ আছে? বন্ধ তো করলেন না। ভারত থেকে কাঁচামরিচের ফ্লাইট আসতেছে না, বন্ধ আছে। তা আপনি যখন দেখা করলেন, আপনি কেন বাংলাদেশের মানুষের প্রত্যাশার কথা বললেন না? কেন বললেন না যে বাংলাদেশের মানুষ আপনাকে তাদের ধর্মীয় স্বাধীনতার থ্রেট মনে করে, তারা আপনাকে তাদের স্বাধীনতার সার্বভৌমত্বের থ্রেট মনে করে? এই বিষয়টা আমি আপনাকে জানাতে চাই। আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে জনগণের পক্ষে, আমার বাংলাদেশি জনগণের উষ্মার কারণ হয়েছেন, বাংলাদেশি জনগণের অসন্তুষ্টির কারণ হয়েছেন, কারণ আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। এই কথাটা বললে উনি কি হতো? বাংলাদেশের মানুষ আমরা জিন্দাবাদ দিতাম, তার জন্য আজকে মিছিল বাই করতাম। ঢাকা শহরে আজকে লাখ লাখ মানুষ মিছিল করতাম আমরা, দেখতেন তার রাজনৈতিক শক্তি তার কেমন তৈরি হয়ে যেত। আপনি সব তিল তাল ঠিক রাখবেন, এভাবে হবে না। তো ভারতের পক্ষ থেকে You have নির্বাচনের lost ব্যাপারে কোনো কথা উঠলো না কেন? মানে নির্বাচনের ব্যাপারে তো ভারত অনেক কিছুই বলে। ভারত বলে যে পরবর্তী সরকারের সাথে, এই সরকারকে ভারত সরকার মনে করে না, পরবর্তী সরকারের সাথে ভালো সম্পর্ক হবে, সরকার টু সরকার ভালো। ভারত তো তার, আমি তোমার সঙ্গে কথা বলবো না, ভারত জনগণকে বলে দিয়ে আসছে যে আমি ওকে বলে দিয়েছি, তোমরা যদি গঠনমূলক আলোচনা করতে চাও, তুমি যদি জনবান্ধব জনভিত্তিক রাজনীতি করতে চাও, আমি তোমার সঙ্গে আছি, নাহলে নাই। সো ভারতের পিপল ইজ উইথ মোদি। বাট আমার উপদেষ্টা সাহেব যদি মোদির সঙ্গে যদি একটু কঠোর ব্যবস্থা করতেন। জেলেনস্কি কি হয়েছে? জেলেনস্কি যে রাজি হয় নাই ট্রাম্পের কথায়, তাহলে জেলেনস্কি ক্ষতি হয়েছে? জেলেনস্কির প্রতি ইউরোপিয়ানদের দরদ বেড়েছে, সারা ইউরোপিয়ান জেলেনস্কির প্রতি ইউনাইটেড হয়েছে। আজকে যদি মোদি সাহেবের সঙ্গে 3টা কথা বলে আসতেন উনি, যে মিস্টার প্রাইম মিনিস্টার, আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে আপনার সঙ্গে দেখা করতে আসছি। আপনার প্রতি বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত, ক্ষোভে ক্ষুধান্বিত। আপনি স্বৈরাচারকে আশ্রয় দিয়েছেন, আপনি বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করার চেষ্টা করছেন, আপনি বাংলাদেশে হিন্দুদেরকে উস্কাইয়া দিচ্ছেন, এখানে ধর্মীয় সংঘাত সৃষ্টি করার চেষ্টা করছেন। এটা আমার দেশের জনগণের অভিযোগ আপনার প্রতি। এটা আমি জানানোর জন্য আপনার সঙ্গে মিটিং করতে আসছি। আমি এই কথাটা বললে কি হতো? আজকে বাংলাদেশের ঢাকা শহরে লাখ লাখ মানুষ তার পক্ষে মিছিল করতো। He would have been the hero of the day. এইগুলো বললে মানুষ আমরা এমনিতেই খুশি, মানুষ তো খুশি, রাজনৈতিক দলও তো খুশি যে মানুষ খুশি। মানুষ খুশি তো বিএনপি খুশি হলো না কেন? এই যে বিএনপি কনসার্ট দিচ্ছে তো এখন থেকে, দেখেন না? বিএনপি আন্দোলনের পটভূমি ঘুরে ফেলাইছে, দেখেন না? এখন যার যে ভাষা, এখন তো সারা দেশে কনসার্ট করে বেড়াবে।
এখন কনসার্ট করেন, এখন কনসার্টে বাধা দিয়ে আপনি আসেন, বাধা দিতে আসেন কনসার্টে। রাজনীতির পরিবর্তন হয়ে যায়, রাজনীতি এভাবে হয় না, রাজনীতিতে স্ট্যান্ডবাজি দরকার পড়ে, রাজনীতিতে রুখে দাঁড়াইতে হয়, প্রতিপক্ষের বিরুদ্ধে বুকটা চিগায় দাঁড়াইতে হয়। দাঁড়াইতে পারলে রাজনীতি উত্থান হবে, রিস্ক নিতে হবে, ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নিলে রাজনীতি উত্থান হয়, ঝুঁকি না নিলে উত্থান হয় না রাজনীতিতে। কাজে সে অপরচুনিটি হারিয়েছেন। এখন ভারত দূষণ নীতি আমাদের চলবে। আজকে যদি আপনি শেখ হাসিনাকে বিচার করাতে না পারেন, আগামী 6 মাসের মধ্যে আপনার খবর আছে ভাইয়া, খবর আছে সরকারের। জনগণ আপনি ছেড়ে দিবেন না। যারা আপনি ক্ষমতায় আনছেন তারা জনগণের সামনে কি মুখ দেখাবে, কি বলবে, কি বলবে তারা? শেখ হাসিনা বিচার কেন হচ্ছে না, কেন শেখ হাসিনাকে আনার ব্যবস্থা করতেছেন না, কেন আন্তর্জাতিক ফোরামে আপনি আলোচনা করতেছেন না, কেন রেড অ্যালার্ট দিচ্ছেন না, কেন তার নামে চার্জশিট তৈরি করতেছেন? এখন 7 বা 8 মাস চলে গেল, চার্জশিট তৈরি করতে পারছেন না। এইগুলা কথা বললে আমরা তো, এগুলো তো আমরা দেশের স্বার্থে বলছি, জনগণের স্বার্থে বলছি, আমরা কারো পক্ষে যাওয়ার জন্য বলছি না, বাংলাদেশের মানুষের পক্ষে যাওয়ার জন্য বলছি।